সুনীল গঙ্গোপাধ্যায় দেহত্যাগ করেছেন, দিন চারেক হলো। ওনার একটা কবিতা আবৃত্তি করছি। নীলাঞ্জনের কবিতার ভূমিকা। এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা। এই কবিতার মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ঘুমের ভিতরে তুমি আচমকা জেগে ওঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে এক মুহূর্তে ভাবে কে তোমায় মনে করছে। তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেফ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে। তোমার আধো ঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলো। এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বাণীর মতো শুধু তোমার জন্য। এটা শুধু তোমাকে বিদ্ধ করতে যায়। তুমি তুমি ভয় পেও না, তুমি ঘুমাও। আমি বহু দূরে আছি, আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোঁবে না। এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা, তীব্র আকাঙ্ক্ষা ও চাপা আর্তরড তোমাকে ভয় দেখাবে না। আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্রহীন। শব্দ অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে। এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না। এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায়, তুমি জেগে উঠবে না। সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো লুকবে। এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো। বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলে ঝর্ণার জলের মতো মিশে উঠবে কিছুই না জেনে। আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকবো। আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর করব মনে মনে। ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাবো। তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা। ধন্যবাদ। আজকে